নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। স্টিচিং ওয়েলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। একটা ছেঁড়া জিন্স কিভাবে কাজে লাগাবো চলো দেখাই। জিন্সটা ছিঁড়ে গেছে, তো আমরা এই জিন্সটা ফেলে দেবো না, ফেলে না দিয়ে ঝটপট দেখে নেব কয়েকটা টিপস। এই জিন্সটা দেখো হাঁটুর ওইখানে অনেকটা ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে গেছে, এবার পরা তো যাচ্ছে না, তো সেই জন্য এটা সুন্দর করে একটা পট্টি বসিয়ে দিলেই আবার নতুনের মতো হয়ে যাবে। তো আমি পট্টি নিয়ে নিয়েছি আর একটু পেস্ট নিয়ে নিয়েছি। তো এই পেস্ট আর পট্টিটা কিভাবে বসাবো দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো সাইডের যে সেলাইগুলো আছে ওই সেলাইগুলো দেখো আমি ছোট্ট একটা সুতো কাটার দিয়ে কেটে কেটে সুতোটা কেটে কেটে আমি এটা খুলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমার একটু সুতো খোলা হয়ে গেছে। এবার আমি এটা অনেকটা করে ছিঁড়ে বেশ সুন্দর করে খুলে নিচ্ছি। ঠিক আছে, তো আমার খোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো কিভাবে খুলে নিলাম। এবার আমি এটা সুন্দর করে বসিয়ে নেব এটা। ঠিক আছে, তো তোমরা দেখো আমি টেবিলের উপরে বসিয়ে নিয়েছি। বসানোর পরে একটু আয়রন করে নিচ্ছি। আয়রন করার পর এটা কি সুন্দর বসে গেছে। দেখো এরকম আয়রন করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি সেলাই করা যাবে। তো এইভাবে বসিয়ে নেওয়ার পর আমি কি করলাম, একটা কাপড়ের টুকরো বসিয়ে দিলাম, তার উপরে একটু পেস্ট বসিয়ে দিলাম, আয়রন পেস্ট। তো যদি আমি এখানে আয়রন করে দিই তাহলে কাপড়ের সঙ্গে খুব সুন্দরভাবে বসে যায়। তাহলে আমি আয়রন করে দিয়ে কাপড়ের সঙ্গে বসিয়ে নিলাম। আর কি করলাম, দুটো তিনটে পিন বসিয়ে নিলাম যাতে সরে না যায়। ঠিক আছে, তো আমার আয়রন করা হয়ে গেছে। এবার আমি পিন বসিয়ে এটা সোজা করে নিচ্ছি। দেখো পিন বসিয়ে নিয়েছি, নেওয়ার পর এটা সোজা করে নিলাম। তো সোজা করে নেওয়ার পর আবার একটু আয়রন বসিয়ে এটাকে সুন্দর করে চেপে দেব। তো আমার আয়রন করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আয়রন করার পর আমি এটা খুব সুন্দর করে সেলাই করে নেব। চলো দেখি কিভাবে আমি সেলাই করব, তোমাদের দেখাই। তো এইভাবে আমি কালো একটা সুতো নিয়ে নিয়েছি সেম কালারের। তো কালো সুতোটা মেশিনে পরিয়ে জাস্ট এইভাবে সুন্দর করে পিন আটকিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখো কত সহজে ছেঁড়া জিন্সটা আবার নতুনের মতো হয়ে গেল। তো আমি এইভাবে সেলাই করে নিলাম খুব সুন্দর করে। জাস্ট ধার দিয়ে একটা করে সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে একদম নতুনের মতো জিন্স। তো দেখো আমি কিভাবে সেলাইটা করলাম। তো সেলাই করা হয়ে গেছে। এবার আমি জিন্স প্যান্টটা উল্টিয়ে দেখাবো। তো জিন্স প্যান্টটা উল্টিয়ে দেখো, উল্টে সেলাই হয়ে গেছে। তো সেলাই হওয়ার পরে উল্টিয়ে দেখালাম কেমন হয়েছে। এক্সট্রা যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দেব। দেখো এই দেখো এইভাবে চারিদিকে আমি কেটে বাদ দিয়ে দেব কাপড়গুলো। তো হয়ে গেছে আমার কাটিং করা। দেখো, তো এবার আমি প্যান্টটা উল্টিয়ে একটা সেলাই দিয়ে নেব। দেখো জিন্স প্যান্টটা উল্টিয়ে একটা টানা সেলাই দিয়ে নিলেই আমার হয়ে যাবে পুরো নতুনের মতো প্যান্ট। চলো তোমাদেরকে দেখাই। সেলাইটা আমার হয়ে যাক, তারপর প্যান্টটা ভালোভাবে খুলে জিন্স প্যান্টটা ভালো করে খুলে তোমাদের সামনে দেখাচ্ছি। তো হয়ে গেছে। এবার আমি প্যান্টটা উল্টিয়ে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে, দেখো কেমন হয়েছে। যদি এটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। পাশে থাকতে ভুলবে না। টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। দেখো কেমন হয়েছে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।